শ্রোতা মণ্ডলী, আমরা সুন্দর গানটি শুনলাম সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। কেমন আছো? চমৎকার একটি গান। শ্রোতামণ্ডলী, আপনারা শুনছেন 103.1 FM এ সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। আর এই অনুষ্ঠানটি আপনারা শুনবেন যথারীতি প্রতি বুধবার রাত 9:30 থেকে 10:30 পর্যন্ত। শ্রোতামণ্ডলী, আমি আবার বলছি, আমরা যেটি নিয়ে কথা বলছিলাম, মন ভালো থাকা, মানে মনটা যেন দুঃখ না থাকে, কিভাবে একটু ভালো রাখা যায়। আমরা জেনেছি মনোবিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী পৃথিবীর 65%-এরও বেশি মানুষ নিজেকে দুঃখী ভাবতে ভালোবাসে। কি বলেন, এত মানুষ? হ্যাঁ, দুঃখী ভাবতে ভালোবাসে কথাটা এভাবে বলা কারণ তারা বেশিরভাগ সময় না মানে নিজেকে নিয়ে দুঃখী ভাবে আর দুঃখগুলোকে নিয়েই সব সময় পড়ে থাকে। অনেক সময় এত বেশি আচ্ছন্ন হয়ে পড়ে যে সে নিজেই বুঝতে পারে না আসলে কোন কারণটা মূলত তাদের মন খারাপের জন্য দায়ী। কিন্তু দুঃখ নিয়ে পড়ে থাকলে তো জীবনে এগোনো যাবে না। মানুষের জীবন তো একবারই আসে। আর এসব নিয়ে আমরা জানি নানা দার্শনিক নানা কথা বলেছে, তাই না রাশিদ ভাই? আমরা এ ব্যাপারে মানে দার্শনিকের দিকে না হয় নাই গেলাম। হ্যাঁ, আমরা সবাই জানি, তবু বারবার ভুলে যাই এই ছোট্ট কথাটা। তাই ভালো থাকার বদলে অকারণেই আমরা দুঃখকে আগলে বসে থাকি। আর আমরা সবসময় বলি জীবনটা না বড় কঠিন, কত টাফ। হ্যাঁ, ঠিকই বলেছেন। আসলে জীবনের পুরনো ঘটনাগুলো না ঘেটে আমার মনে হয় জীবনটাকে এনজয় করা উচিত আমাদের। আর সুখ পাখির জন্য বসে থেকেও কোনো লাভ নেই। আসলে দুঃখ থাকবেই, আর এটাই আমাদের জীবনের একটা অংশ। তাই বলে তো শুধু এসব নিয়ে বসে থাকলেও আমাদের চলবে না, তাই না? তাই ভালো থাকাটা আসলে আমাদের নিজেদের হাতেই। আমরা চাইলেই পারি নিজেদেরকে একটু ভালো রাখতে। হ্যাঁ, এটা ঠিক। এটা এরকম না যে মানে আপনার মজাটা আপনাকে নিজেকেই তৈরি করতে হবে। হ্যাঁ, এমন না যে এই নেন 1 ছটাক মজা, দাম হচ্ছে $2। হ্যাঁ, মজা আসলে নিজেকে ক্রিয়েট করতে হবে। আপনার মজা আপনিই জানেন আপনি কিভাবে পাবেন। হ্যাঁ ভাই, সব আপনারা বিশ্বাস করেন আমি কিন্তু ডাক্তার নই, আমি জীবনে একটা মেডিকেলের বই হাত দিয়ে ধরিনি পর্যন্ত। কিন্তু ভালো থাকার সাথে চিকিৎসা বিজ্ঞান এত ওতপ্রোতভাবে জড়িত যে এটা আমরা এড়িয়ে যেতে পারিনি। হ্যাঁ, সো আমি একটু মেডিকেল কিছু টিপস নিয়ে আপনাদের কয়েকটা কথা বলি। যেরকম ভালো থাকার সবচেয়ে বড় ওষুধ হচ্ছে হাসি। কি বলেন? একেবারে ঠিক কথা। হ্যাঁ, এটা মানে ভুললেই মুশকিল। হাসলে এন্ডোরফিন হরমোন নিঃসৃত হয় যা আমাদের মেজাজ ভালো করতে সাহায্য করে। শুধু তাই নয়, হাসলে হৃৎপিণ্ডও ভালো থাকে। ক্যালোরি পোড়াতেও হাসি সাহায্য করে। হ্যাঁ, বারবার মন খারাপ হওয়ার কারণ অনেক ক্ষেত্রে হতে পারে আপনার শারীরিক দুর্বলতা, অসুখ বিসুখ, এগুলো মনটা মেজাজটাকে খিটমিট করে দেয়। হ্যাঁ, আমরা মানে সম্প্রতি একটি গবেষণায় আমরা জেনেছি যে শরীরে পুষ্টির ঘাটতি হলে অবসাদ বাড়তে পারে। তাই প্রতিদিন মানে সবসময় ফ্যাটি খাবার না খেয়ে খাদ্য তালিকায় পুষ্টিকর খাবার রাখুন, বিশেষ করে ভিটামিন বি সমৃদ্ধ খাবার, যা অবসাদ ঘটনে মানে আপনার অবসাদটাকে দূর করতে বা নিয়ন্ত্রণ করতে অনেকটাই সাহায্য করে। আপনার কথা রেস ধরেই বলি যে হাসির কথা বললেন। আমি শুনেছি যে মানে আমাদের দেশে এবং আমাদের পার্শ্ববর্তী দেশে হাসি মানে লাফটার ক্লাব বলে নাকি অনেক ক্লাব হয়েছে এখন। মানে রীতিমতো তারা শুধু হাসি প্রতিযোগিতা, তাই না? মজার একটা ব্যাপার। আবার অনেক সময় দেখা যায় কি মানে মন অনেক ভালো, ফুরফুরা মেজাজ, কিন্তু হঠাৎ মানে কোনো কারণ ছাড়া দেখা গেলো বিগড়ে গেল হঠাৎ করে না। এরকম মুড পরিবর্তনের কারণটা হতে পারে, অনেক সময় ডাক্তাররা বলে থাকে যে ভিটামিন ডি এর অভাব। আর আমরা অবশ্যই জানি যে ভিটামিন ডি এর অন্যতম উৎস হচ্ছে সূর্যরশ্মি। সূর্যরশ্মি আর বলেন না, সানস্ক্রিন ছাড়া আমরা বাইরে বের হওয়ার মানে কল্পনাই করতে পারি না। আর এডিলেতে বিশেষ করে যে আলট্রা ভায়োলেট রেটা হচ্ছে ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি, যে কারণে এখানে স্কিন ক্যান্সারের সবচেয়ে মানে সম্ভাবনা বেশি থাকে। হ্যাঁ, এই কারণে আমার না পিকনিকে যাওয়ার খুব ইচ্ছা ছিল জানেন, এই গরমের মধ্যে। গতকালকে আমি একটা বিচের ধারে গেছি, হঠাৎ মানে আমার হাজবেন্ড বললো যে আর এই পিকনিকে যাবে, এখানে তো পিকনিকের অনেক স্পট, কিন্তু আমাদের দেশের মতো কি আর মজা আছে? বাসের সিট হচ্ছে 60টা আর পিকনিক পার্টির মানে হচ্ছে পার্টিসিপেট হচ্ছে 100টা, তাই না? আমাদের এটাই কিন্তু মজা যে বাসের মধ্যে হইচই হবে, গান বাজনা হবে, পেছনে চিল্লা চিল্লি, মানে এটা এক ধরনের অন্য ধরনের মজা। আমার বাংলাদেশ, তাই না? ঠিকই বলেছেন। আরেকটা বিষয় ভাইয়া একটু বলি, যেটা হচ্ছে এক্সারসাইজ। হ্যাঁ, শরীর চর্চা, এটা আপনার মন মেজাজকে ভালো করতে প্রচুর সাহায্য করে। ব্যায়াম করলে মানে ব্রেনে এমন একটা রাসায়নিক পদার্থ নিঃসৃত হয় যা আপনাকে চিন্তা ভাবনা থেকে নিষ্কৃতি দেবে। আপনি চেষ্টা করুন না প্রতিদিন মানে ন্যূনতম 15 মিনিট একটু এক্সারসাইজ করার জন্য। এটা কিন্তু একটা হাসির ব্যাপার না, সত্যি এটা খুব উপকারী। ঠিক বলেছেন। তারপর চলুন একটা গান শুনে আসি।
হ্যাঁ, নাকি? আমরা আরেকটা মানে মন ভালো থাকে এরকম একটা গান শুনে আসি, মন ভালো করার গান। ওকে শ্রোতা মণ্ডলী, চলুন তাহলে একটা গান শুনে আসি। ভালোবাসি হয়নি বলা, তবু ভালোবাসি। পাশাপাশি হয়নি চলা, তবু পাশাপাশি। তোমায় নিয়ে ফুলে ফুলে স্বপ্ন উড়ায় আকাশ নীলে, তোমাতে বিভোর থাকি আমি 12 মাসি। ভালোবাসি হয়নি বলা, তবু ভালোবাসি। পাশাপাশি হয়নি চলা, তবু পাশাপাশি। সূর্য হয়ে ছড়াও তুমি মিষ্টি রোদের আলো, এক নিমিষে দাও সরিয়ে আমার আধার কালো। সূর্য হয়ে ছড়াও তুমি মিষ্টি রোদের আলো, এক নিমিষে দাও সরিয়ে আমার আধার কালো। দুঃখগুলো তোমার ছোঁয়া হয় যে পরবাসী। ভালোবাসি হয়নি বলা, তবু ভালোবাসি। পাশাপাশি হয়নি জানা, তবু পাশাপাশি। একটু শীতল ছায়া তুমি ক্লান্ত পথের শেষে, হাত বাড়িয়ে ডাকো আমায় ঘুম পাড়ানির দেশে। একটু শীতল ছায়া তুমি ক্লান্ত পথের শেষে, হাত বাড়িয়ে ডাকো আমার ঘুম পাড়ানির দেশে। তুমি আছো দু চোখে তার স্বপ্ন রাশি রাশি। ভালোবাসি হয়নি বলা, তবু ভালোবাসি। পাশাপাশি হয়নি চলা, তবু পাশাপাশি। তোমায় নিয়ে ফুলে ফুলে স্বপ্ন উড়ায় আকাশ নীলে, তোমার
ছোঁয়াতে বিভোর থাকি আমি 12 মাসি। ভালোবাসি হয়নি বলা, তবু ভালোবাসি। পাশাপাশি হয়নি চলা, তবু পাশাপাশি। শুধু শ্রোতা মণ্ডলী, চমৎকার 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 গানটি আমরা শুনলাম বেলাল খান ও পড়শির কণ্ঠে। শ্রোতা মণ্ডলী, আপনারা শুনছেন রেডিও বাংলা এডিলাইড 103.1 FM, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অরুণন। হ্যাঁ আপু, যেটা বলছিলাম যে মন ভালো নিয়ে, ভালো করার কথা নিয়ে, তো আমরা কিন্তু হঠাৎ করেই প্ল্যান রাশেদ করতে ভাই, পারি। আপনার কি একটু একটু ভালো লাগছে গানগুলো শোনার পর আমাদের এই একটু কঠিন কম কঠিন আলোচনাগুলো শুনে? হ্যাঁ, আস্তে আস্তে আমার মুড চেঞ্জ হচ্ছে। রাইট রাইট রাইট। যেটা বলছিলাম যে আমরা কিন্তু হঠাৎ করে প্ল্যান করতে পারি কোথাও বেরিয়ে আসার জন্য, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। আর যদি মন খারাপের পাল্লাটা আবার একটু বেশি ভারী হয়ে যায়, তাহলে কিন্তু আমরা কোনো বন্ধুর সাথে শেয়ার করতে পারি বা কোনো মনোবিদের সাথেও আমরা পরামর্শ নিতে পারি এই ব্যাপারগুলো নিয়ে। সাধারণত দেখা যায় যে কোনো বিষয় আমরা নিজেরাই চিন্তা করছি, আমাদের নিজের মাথাতেই এটা ঘুরপাক খাচ্ছে। এটা আপনি যদি কারোর সঙ্গে কথা বলেন, শ্রোতা মণ্ডলী, দেখবেন আপনি তার ওপিনিয়নটা জানলেন, সে হয়তো এই বিষয়টি নিয়ে অন্য দিক চিন্তা করছে, আপনি আপনার যে বিষয়টা নিয়ে যে একই দিক নিয়ে চিন্তা করছিলেন, যেটা আপনার শুধুই হয়তো নেগেটিভ চিন্তা করছিলেন, সে হয়তো কিছু পজিটিভও চিন্তা করছে। এক্স্যাক্টলি আপু, মানে অনেক সময় হয় কি, শেয়ার করলে মানে অনেক সময় অনেক সমাধানও বেরিয়ে আসে, আবার নিজেকে হালকাও লাগে মানে প্রবলেমগুলো শেয়ার করলে। আর দেখা যায় যে মেজাজটাও অনেক ভালো হয়ে গেছে এবং জীবনের অনেক ইতিবাচক দিকও তখন চোখের সামনে উঠে আসে। রাইট, এটাও ঠিক। হ্যাঁ, আবার যেরকম রাশিদ ভাই, কিছু ছোট ছোট জিনিস অনেক সময় দেখবেন মনটা ভালো করে দেয়। হ্যাঁ, কিছু ছোট ছোট জিনিস যেরকম এটা আপনারা নিজেরাই খুঁজে বের করতে পারেন। হতে পারে এটা গেম খেলা, রান্না করা, যাদের বাগান করার শখ তাদের বাগান পরিচর্যা করা। দেখবেন আপনার মনটা এত খারাপ, আপনার ছোট্ট পিচ্চিটা এসে এমন একটা কথা বললো যে আপনি হাসছেন। হ্যাঁ, আমার যেরকম নিজের অভিজ্ঞতা থেকে বলি, শ্রোতা মণ্ডলী প্লিজ আপনারা হাসবেন না, একেবারেই আমার মানে ব্যক্তিগত বিষয়। বাংলাদেশ থেকে আসার পর এখন পর্যন্ত, হ্যাঁ, আমি সকালে উঠে, যেহেতু আমি মুসলিম, আমি কিছু দোয়া শুনি, আমার ছোট্ট একটা ল্যাপটপ আছে সেখানে। তারপর ক্লোজ আপ ওয়ানের যদি লক্ষ্য থাকে অটুট গানটা, হ্যাঁ রাশিদ ভাই হাসছে, আমি এভরিডে শুনি জানেন। এবং আমার ইচ্ছা করে কি, আমার প্রত্যেকটা অনুষ্ঠানে, যেদিন আমি আমার শ্রোতা মণ্ডলীদের সঙ্গে কথা বলি, প্রত্যেকটা অনুষ্ঠানে এই গানটাকে ঢুকাই। হ্যাঁ, আমাদের শ্রদ্ধা আপু ভাইয়ারা বলে, হ্যাঁ এটা একান্ত তোমার ভালো লাগে, হ্যাঁ শ্রোতাদের তো নাও লাগতে পারে। হ্যাঁ, একটা গান আছে না, মানে একটা লিরিক্স আছে, সরি, এই গানটায় যে বাধার দেয়াল তুমি ভাঙতে পারো, বিজয় আছে বিশ্বাস। সত্যি জানেন, আমি বিশ্বাস পাই। এই গানটা শোনার পর মনে হয় কি যে মানে অ্যাডিলেডে এসে সবসময় মনে হয় যে কি করলাম কি করলাম কি করলাম, মনে হয় যে না কিছু হয়তো বা হবে। এটা আসলে সত্যি কথা আপু, মানে হয় কি, মানে এই গানটা আমাকে স্পিড তৈরি করে, আমার ভিতরে একটা স্পিড তৈরি করে। হ্যাঁ, মানে একটা অদম্য সাহস বা যে শক্তি, এগুলো যোগায়। কিন্তু যোগায় মাঝে মাঝে রাগ হলে যখন মনে হয় যে কোনো কিছু ছুঁড়ে একটা, তখন আমি মানে বিশ্বকাপে সাকিরার ওয়াকা ওয়াকা গানটা শুনি। বাসায় কোনো গ্লাস ভাঙেননি? না না, আমি আর আমার পিচ্চি মেয়েটা তখন মানে সত্যি নিজের অজান্তেই নাচতে থাকি, এবং আমি এখনো কোনো গ্লাস ভাঙিনি, সত্যি কথা। গ্লাস ভাঙিনি। আমি আরেকটা গল্প বলবো পরে। আচ্ছা শ্রোতা মণ্ডলী, আসলে আপনার মানে ভেবে দেখুন, মন খারাপের মুহূর্তে ঠিক কি করতে আপনার মানে ভালো লাগে বা খুব ভালো থাকার সময় বা কি করেন, সেগুলোই করুন, দেখবেন মন অটোমেটিক্যালি ভালো হয়ে গেছে। জীবনে কম বেশি দুঃখ সবারই থাকে, মানে নিজের কষ্টটা একটু সরিয়ে রেখে অন্যকে যদি একটু সাহায্য করতে পারেন, তাহলে দেখবেন আরো ভালো লাগবে। বা যদি কোনো অবসর সময়ে কোনো যদি ভলেন্টারি ওয়ার্ক করতে পারেন, নিজেকে ব্যস্ত রাখা বেসিক্যালি আর কি, দেখবেন যে নিজের মনটা এমনি ভালো থাকবে। এটা আসলে খুব মানে ভালো। শূন্য মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা, যেরকম কিছু করা উচিত না। আরেকটা ব্যাপার যেরকম হচ্ছে শ্রোতা মণ্ডলী, পরিবারটাকে কিন্তু খুব হেলাফেলা করা উচিত না। হ্যাঁ, সবসময় যে ভালো থাকা মানে নিজের ফ্রেন্ড সার্কেল নিয়েই আপনি ভালো থাকবেন বা বাইরেই সবকিছু ভালো, তা কিন্তু না। হ্যাঁ, কথায় বলে যে নিজের ঘর থেকেই শুরু হয় জনসেবা। এই কথাটাকে আপনি কাজে পরিণত করতে পারেন। পরিবারের সাথে আপনি নিজেকে মানিয়ে নিন, পরিবারকে বন্ধুর মতো ভাবুন। হ্যাঁ, দেখবেন যে মানে শুধু আপনার বাবা মা না। হ্যাঁ, আমি একটু মজার কথাটা বলে ফেলি না, দেখো আমার শ্বশুর সাহেব কথাটা বলি। হ্যাঁ, মানে আমার শ্বশুর বাড়ি হচ্ছে বাংলাদেশের বিখ্যাত বরিশাল। হ্যাঁ, এবং আমার বাড়ি কিন্তু রাজশাহী।
মানে কেন বললাম এজন্যই যে শ্বশুরবাড়ি অবশ্যই আমার শ্বশুর সাহেব হচ্ছেন বরিশালের বিখ্যাত রাসভারী একজন মানুষ এবং উনি খুবই ভালো মানুষ। হ্যাঁ, আচ্ছা। একবার হয়েছে যে উনি ঢাকায় এসেছেন, আমি হচ্ছি বাসার ছোট বউ, প্রচন্ড ফাঁকিবাজ বউ, রান্না বান্না কিছুই করি না। শ্বশুর বাড়ি গেলে প্রথম কথাই থাকে শ্বশুরের সাথে শুধু ঝগড়া করা, সেটা কেন করলো সেটা করলো না কেন। যাই হোক, একবার রাজশাহীতে এসে উনি বরিশালে যাবেন, লঞ্চের টিকিট তার 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 4 ছেলের কেউই মানে লঞ্চের টিকিট পায়নি। প্রচন্ড রেগে গেছেন, কি যে রাগ। হ্যাঁ, আমি কিন্তু রাগের কিছুই দেখছি না। হ্যাঁ, কিন্তু সে খুবই রেগে গেছে। মানে আপনি কি ঢাকা থেকে বরিশালে যাবেন? বরিশালে যাবেন, শ্বশুর সাহেব যাবেন। আচ্ছা। হ্যাঁ, আমি যাব না। এটা কোনো ঈদের সময় বা কিছু? না, এটা হচ্ছে এমনি জাস্ট উনি দেখতে এসেছিলেন আচ্ছা। আমাদেরকে, যাবেন, টিকিট আচ্ছা। পাওয়া যাচ্ছে না। উনার কথা হলো উনি যেদিন যেটা বলেন উনি কথা রাখা পছন্দ করেন, যে আজকে উনি এটা করতে চাচ্ছেন বা কাউকে কথা দিয়েছেন, উনি চেষ্টা করেন মানে এক কথার মানুষ এটা একেবারে। রক্ষা করার জন্য। হ্যাঁ, তো উনার কথা হলো আমার চারটা মানে গুণধর পুত্র কেউই টিকিট করতে পারলো না, প্রচন্ড রেগে গেছেন। আমি উনাকে অনেক বুঝিয়ে বললাম, বাবা চলেন বাইরে যাই, আমি আপনাকে একটা মানে বুদ্ধি দিচ্ছি, দেখেন তো রাগ কমে কিনা। তখন বলেন, বলো কি বুদ্ধি দিচ্ছ তুমি? বলছে আপনি একটা গ্লাস ভাঙেন, হ্যাঁ, তাহলে দেখবেন আপনার রাগ কমতে পারে। উনি আমার দিকে একবার তাকালেন, হ্যাঁ, তাকে বলেন কি বলো তুমি? হ্যাঁ বাবা ঠিক বলছে, আপনি চলেন আমার সাথে বাইরে, একটু বাইরে বের হয়ে দেখেন রাগটা একটু কমবে। কিছুতেই যাবে না, অনেক বুঝায় শোনায় উনাকে একটু মানে ড্রেস পরিয়ে বলুন চলেন বাবা। তখন আমার বাসা মোহাম্মদপুরে। হ্যাঁ, উনাকে নিয়ে যাচ্ছি, রাস্তায় উনাকে দেখাচ্ছি এটা এখানে ওটা ওখানে। উনি বলছেন, মা আমি ঢাকায় প্রথম আসিনি, আমি ঢাকায় অনেক এসেছি, এগুলো আমি সব চিনি। মানে ও বাবা, আমি কেন বলছি যে আপনি যা দেখেছেন এখন একটু চেঞ্জ হয়েছে না, আপনার মনটা যদি একটু ভালো হয় আপনি চিন্তা করুন, আমি গ্লাসের দোকানের কাছাকাছি উনি কি যাচ্ছি। প্রতিনিয়তই ঢাকা আসতো নাকি অনেক হ্যাঁ, উনি ফ্রিকোয়েন্ট আসতেন। হ্যাঁ, মানে অনেক দিন পর আসতেন তা কিন্তু না। আচ্ছা। হ্যাঁ, তো যাই হোক, আমি তখন বললাম যে বাবা গ্লাসের যখন দোকানে যাচ্ছি আর গ্লাসগুলো যখন ভাঙবই তখন একটু কম দামি গ্লাসের দোকানে যাই না, চলেন আমরা মানে নিউ মার্কেটে না যাই মোহাম্মদপুরের ক্যাম্পের বাজারেই যাই। হ্যাঁ, ক্যাম্পের বাজারেও গেছি, সত্যি শ্রোতা মণ্ডলী, হ্যাঁ আই এম রিয়েলি অনেস্ট। হ্যাঁ, ক্যাম্পের বাজারে গিয়ে রিক্সা থামিয়ে গ্লাসের দোকানের কাছে গিয়ে বলছি, বাবা চয়েস করেন কোন গ্লাসটা আগে ভাঙা যায়। সত্যি উনি তখন প্রচন্ড হাসা শুরু করছেন। হ্যাঁ, মানে রিয়েলি আপনি পরিবারটাকে না সবসময় আপন ভাববেন। এটা সত্যি কথা, হ্যাঁ। দেখবেন আপনার মন ভালোর অনেক কিছু আপনার পরিবারকে নিয়ে। এবং সত্যি। পরিবারে একটা কেউ খারাপ থাকলে আমরা যত দূরেই আছি, এই যে দেশের লাগে। বাইরে আছি, খুব খারাপ লাগে না, মনটা একেবারেই খারাপ হয়ে যায়। আমারও একই কথা, মানে যখন খুব মন খারাপ থাকে বা কিছু করতে ভালো লাগে না, সারাদিন কাজ করার পর মানে বাসায় আসি, তখন যখন মানে মার সাথে কথা বলি, মনটা ভালো নিউজ শুনলে মনটাই ভরে যায় এমনি না? ভালো হয়ে যায় মার সাথে হ্যাঁ। কথা বললে। সত্যি এটা একটা মানে ডিফারেন্ট ফিলিং। আসলেই। শ্রোতা মণ্ডলী, রাশেদ ভাই মনে হয় কিছু বলতে চাচ্ছিলেন। আচ্ছা, হ্যাঁ, আপনার ওই যে ওই গানটার কথা নিয়ে বলতেছিলাম যে লক্ষ্যে থাকুন, যদি লক্ষ্য থাকে লক্ষ্য থাকে অটুট। হ্যাঁ, আসলে শ্রোতা মণ্ডলী, জীবনে কি করতে চান সেটা জানা খুবই জরুরি। সেই মতো নিজেকে তৈরি করুন, যেটা ভালো লাগে সেটা করুন, আর জোর করে কিছু করতে না যাওয়াটাই মনে হয় ভালো। হ্যাঁ, সেটা বাচ্চাদের ক্ষেত্রেও দেখবেন, যেটা চাচ্ছে না আপনি কাইন্ডলি তাকে বুঝিয়ে বলুন। হ্যাঁ, অনেক ক্ষেত্রে হয় যে বাচ্চা যেটা চাচ্ছে সেটা আসলেই উচিত নয়, কিন্তু জোর করে বা পিটিয়ে না করে, পিটানো তো আবার অস্ট্রেলিয়ায় বিশাল অনৈতিক ব্যাপার। হ্যাঁ, বুঝিয়ে বলেন। হ্যাঁ, দেখা যাবে তাতে মানে খারাপ লাগার মানে পাল্লাটাই আরো বেড়ে যায়। হ্যাঁ, এটা ঠিক। হ্যাঁ, প্রকৃত সুখের জন্য কিন্তু দরকার হচ্ছে আত্মপ্রফুল্লতা। শ্রোতা মণ্ডলী, আপনি দেখবেন আপনার মন যদি খুশি না থাকে, মানে উপরে খুশি আছি এরকম একটা ভাব করে আপনি আপনার ফ্রেন্ড বা আপনি আপনার পরিবার, আপনি কাউকেই আপনি মানে খুশি করতে পারবেন না। হ্যাঁ, অন্যকে খুশি করতে কিন্তু আগে নিজেও খুশি থাকা, মানে একটু হ্যাপি থাকাটা জরুরি। যদিও আজকাল প্রায় মানুষই বাইরে খুশি, হ্যাঁ, এবং বাইরের চেহারাতেই থাকে, তার সাথে তাল মিলিয়ে চলে, কিন্তু যারা প্রকৃত তার ফ্রেন্ড, হ্যাঁ, বা ফ্যামিলি মেম্বার, তারা প্রথমে বাইরের দিকের সাথে তাল মেলাতে গিয়ে ভিতরে অখুশির জন্য তার সাথে মানে তারা পরিপূর্ণ ব্যালেন্স করতে পারবে না। আপনি দেখবেন আপনি তখন ধরা পড়ে যান যে সত্যি আপনি খুশি না। হ্যাঁ, কাজে সর্বোপরি একটা জিনিস আমি বলবো, শ্রোতা মণ্ডলী, নিজের জন্য, নিজের উন্নতির জন্য, পরিবারের জন্য, বন্ধুদের জন্য এবং পারিপার্শ্বিক পরিবেশের সাথে খাপ খাইয়ে চলার জন্য ভালো থাকাটা কিন্তু খুবই 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 জরুরি। সত্যি খুবই খুবই জরুরি, তাই না? আমরা অনেক কথা বললাম শ্রোতা মণ্ডলী, চলুন আমরা একটি গান শুনে আসি। আর একটি মন ভালো থাকার গান। হ্যাঁ।
আকাশ হলে হব শঙ্খ চিল, তুমি নদী হলে হব আমি জল, তুমি শ্রাবণ হলে হব শ্রাবণ ঢল, তুমি পাহাড় হলে হব আমি সবুজ, তুমি শাসন করলে হব আমি অবুঝ, তুমি অরণ্য হও হব পাখি, তুমি অশ্রু হও হয়ে যাব আখি, তুমি বরুণা হলে হব আমি শুনি, তুমি আকাশ হলে হব শঙ্খ চিল, তুমি নদী হলে হব আমি জল, তুমি শ্রাবণ হলে হব শ্রাবণ ঢল, তুমি জীবন হলে হয়ে যাব আমি প্রেম, তুমি নকশি কথা হলে হব কারুহে, তুমি জীবন হলে হয়ে যাব আমি প্রেম, তুমি নকশি কথা হলে হব কারুহে, না 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 না, তুমি রাত্রি হলে হব নীরবতা, তুমি দুঃখ পেলে হব তারি ব্যথা, তুমি প্রকৃতি হব তারি ছবি, তুমি কবিতা হলে হব তার কবি, তুমি জীবন হলে হয়ে যাব আমি প্রেম, তুমি নকশি কথা হলে হব কারুহে, তুমি জীবন হলে হয়ে যাব আমি প্রেম, তুমি নকশি কথা হলে হব কারুহে, না 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 না, তুমি বরুণা হলে হব আমি শুনি, তুমি আকাশ হলে হব শঙ্খ চিল, তুমি নদী হলে হব আমি জল, তুমি শ্রাবণ হলে হব শ্রাবণ ঢল, তুমি পাহাড় হলে হব আমি সবুজ, তুমি শাসন করলে হব আমি অবুঝ, তুমি অরণ্য হব পাখি, তুমি অশ্রু হও হয়ে যাব আখি, তুমি বরুণা হলে হব আমি শুনি, তুমি আকাশ হলে শুধু শ্রোতামণ্ডলী, চমৎকার ভালো লাগার ভালোবাসার গানটি আমরা শুনলাম মাহাদির কণ্ঠে। তুমি বর্ণা হলে আমি হব সুনীল। হ্যাঁ, আরো কত কি হবে। শ্রোতামণ্ডলী, আপনারা শুনছেন রেডিও বাংলা এডিলাইড 103.1 FM, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অরুণানন। হ্যাঁ আপু, যেটা বলছিলাম, ভালো থাকা মানে একেবারে ফিট থাকতে গেলে কিন্তু কিছু নিয়ম কানুনও আবার মেনে চলতে হয়, তাই না? আমরা শুনেছি যে সুস্থ শরীর তার সঙ্গে শান্তিময় জীবন
লাভ করতে সবাই লাভ করতে কে না চায়, কিন্তু বিশৃঙ্খলা আড়ালে জীবনটা এলোমেলো হয়ে যায়, থাকে না শান্তি, থাকে না স্বস্তি, কিছুই থাকে না। প্রতিটা মানুষ, শ্রোতামণ্ডলী, দেখবেন আমরা ভালো থাকতে চাই না, কিন্তু চলার পথে বা জীবন থেকে যদি কিছু ছিটকে পড়ে, মানে কিছু অপূর্ণতা থাকলে মানুষ আর ভালো থাকতে পারে না। আসলে আমি ভালো থাকতে, মানে ভালো থাকা বলতে সুখে থাকার কথা বলছি। ভালো না থাকার পিছনে অনেক কারণ জড়িত থাকে। যাই হোক, সেদিকে আমরা আজকে নাই বা গেলাম। হ্যাঁ, আমি আপনাদেরকে কিছু পরামর্শ, ঠিক না, কিভাবে ভালো থাকা যায় শত হতাশার মধ্যে, তা নিয়ে রাশিদ ভাই আমরা একটু কথা বলি না? হ্যাঁ, শ্রোতা মণ্ডলী, দেখা যায় যে আমাদের মানে অনেক সময় অনেক টাকা পয়সা আছে, ভালো চাকরি আছে, ভালো সম্পর্ক, সামাজিক মর্যাদা সবই ইত্যাদি আছে। থাকতেই পারে, তারপরও দেখা যায় আমাদের মধ্যে সুখ জিনিসটা বড়ই অভাব। আপনি কি কখনোই খুঁজে দেখেছেন কেন এই অভাব, শ্রোতা মণ্ডলী? হ্যাঁ, আপনাকেই বলছি, খুঁজে বের করুন কোথায় আপনার দুর্বলতা, সাথে এও ভাবুন কিভাবে সেটাকে দূর করা যায়। সত্যি ভাবিনি তো রাশিদ ভাই। শ্রোতামণ্ডলী, আসলে আমরা এসব বিষয় নিয়ে আলোচনা শুরু করছি, যেগুলো নিয়ে আমরা কথা বলছি। আশা করছি আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে মন্তব্যের জন্য আমাদের আরবিএ ফ্যান পেজের ফেসবুকে জায়গা তো অ্যাড্রেসটাকে আছে। বলে দিব আপু? প্লিজ প্লিজ রাশিদ আচ্ছা, ভাই। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে শ্রোতা মণ্ডলী facebook.com/RBA103.1FM। শ্রোতামণ্ডলী, যেরকম ব্যাপারটা আমি বলি, ফার্স্ট হচ্ছে বর্তমানটা। হ্যাঁ, ভবিষ্যতের জন্য কোনো কিছু নিয়ে আপনি অবহেলা করবেন না। আজকের দিনটাই আগামীকাল কিন্তু গতকাল হয়ে যাবে, তাই না? ভবিষ্যতে কোনো কাজ ফলপ্রসূ হবে না এটা ভেবে আপনি কখনো কোনো কাজকে বা কোনো কিছুকে ইগনোর করবেন না। আমি আবার জোর দিয়ে বলছি, অবহেলা করবেন না। বর্তমান নিয়ে ভাবুন, আর কিভাবে ভালো থাকা যায় তা আপনি নিজেই আবিষ্কার করবেন। আপনার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা থেকে আপনি নিজেই কিন্তু শিক্ষা নিতে পারেন, মানে অভিজ্ঞতা নিতে পারেন, তাই না রাশিদ ভাই? হ্যাঁ, আবার অনেক তুচ্ছ বিষয়ও আছে কিন্তু লক্ষণীয়, যেমন ধরুন জন্মদিন বা বিয়ের অনুষ্ঠান অথবা কোনো ছোট ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানেও আমরা অংশগ্রহণ করে কিছুটা বিনোদিত হতে পারি। হ্যাঁ, হরা তাই না? বিষয়ে দেখা যায় আমাদের হ্যাঁ, আশেপাশে আসলে বন্ধু বন্ধুমহল মহলে, বা হ্যাঁ, বা পরিবারে পরিবারে, জি, মানে কিছু অনেক, ছোটখাটো অনুষ্ঠান জি, লেগেই থাকে প্রোগ্রাম সব সময়। হচ্ছে, হ্যাঁ। মানে নিজেকে জড়িত রাখলে দেখা যাবে যে মানে নিজের মনটা মনটাই ভালো হয়। থাকবে। হয় অনেক সময় দেখা যায় কি যে মানে ফ্রেন্ড সার্কেলে সবার সঙ্গে মতামত মিলে না। হ্যাঁ, কিন্তু মানে কারোর সাথে কোনো আলোচনায় বসেছি, কিছুক্ষণ কথা বলার পর আর আমি কথা খুঁজে পাচ্ছি না, তাই না? আমার সাথে ম্যাচ হচ্ছে না। কিন্তু আপনি দেখবেন শ্রোতা মণ্ডলী, যখন মনটা খুবই খারাপ, হ্যাঁ, আপনি যে কোনো একটি আড্ডায় বসুন, দেখবেন আপনার হাসি লাগছে, এমনিই ভালো হয়ে যে যায়। আমি কোথায় কি ভাবছি, এই কথাটা এরকম হতে পারে। ব্যাপারগুলো কিন্তু মানে অনেক সহজ হয়ে যায় না? আপনার আশেপাশে হয়তো অনেক কিছু, মানে অনেক সমস্যায় আপনার চোখে ধরা পড়বে, কিন্তু তা নিয়ে বসে থাকলে তো হবে না, না? ভাবুন আপনি কিভাবে এগুলো নির্মূল করতে পারেন। হ্যাঁ, শ্রোতা মণ্ডলী, সরি, আমার একটু প্রবলেম হচ্ছিল, কথাটা দুইবার বললাম। হাজার ব্যস্ততা থাকার পরও কিন্তু আপনি প্লিজ নিজেকে কিছুটা সময় দিন। কিছু হয় না, যেরকম মা সব সময় সে শুধু ছেলে মেয়ে সংসার এগুলো নিয়েই তার সময় চলে যায়, তাই না? নিজের জন্য কিছু ভাবে না। কাজে প্রত্যেককে বলবো, আমি মেয়েদেরকেই বলি, যেহেতু আমি মেয়ে, হ্যাঁ, আমি একজনের মেয়ে, আমি মা, আমি কারু ওয়াইফ, আমি কারু বোন, সবকিছুর পর তো আমি একটা মানুষ, তাই না? সত্যি ঠিক এরকম ছেলেরা, ভাইয়ারা, মানে আপুরা, ভাইয়ারা, সবাইকেই বলবো নিজেদেরকে নিয়ে কিছু মানে সময় দিন নিজেদের জন্য এবং নিজেদেরকে নিয়ে ভাববেন। হ্যাঁ, আবার রাশিদ ভাই আরেকটা ব্যাপার বলতে চাইলেন। হ্যাঁ, মানে আমরা সবসময় কিন্তু মানে ভালোর পক্ষে থাকতে পারি, মানে যেহেতু আমাদের বিবেক বুদ্ধি আছে, সো আমাদের বিবেচনায় মানে আমাদের কাছে যেটা ভালো সেটার পক্ষে আমাদের সবসময় থাকা উচিত। যেরকম হচ্ছে যে আমরা নিজের বিবেকের কাছে কিন্তু সব সময় মানে জবাবদিহি করতে বাধ্য, তাই না? আমার মনে হচ্ছে যে এই জিনিসটা ভালো হবে না, হ্যাঁ, আমি আইন দেখতে যেতে পারি, নীতি দেখতে যেতে পারি, কিন্তু দেখবেন সবকিছুর পরও আপনার বিবেকের কাছে আপনি জিজ্ঞেস করতে পারেন যে এটা কি আসলেই ঠিক হবে, তাই না? আর মানে শিক্ষণীয় দৃষ্টিভঙ্গিটা আমার মনে হয় আমাদের সহজভাবে চিন্তা করা উচিত। কিভাবে আপনার রাগ বা মানে কিংবা ক্ষোভ দূর করা যায় সময় এবং বিশ্বায়নের সাথে সাথে আপনি নিজেকে কিছুটা পরিবর্তনশীল করে তুলুন। হ্যাঁ, সব সময় আপনি শিক্ষণীয় দৃষ্টিভঙ্গি আসলে হয়ে উঠে না, আমরা পারি না, মানুষ তো না, ফেরেশতা না, আর চেষ্টা করা উচিত। রাগটাও খুব খারাপ জিনিস, মানে সমস্ত মানে সবকিছু ভেজালের মূলেই রাগ। হ্যাঁ, কন্ট্রোল করা উচিত। হ্যাঁ, আমাদের খুবই প্রিয় প্রিয় একটা আপু, আমি নাম বলছি না, অনুষ্ঠানের পরে হয়তো আপুর কয়েকটা মার খেতে হবে। আপু এত ভালো, মানে উনি সবসময় এত কুল। আমি জিজ্ঞেস করছিলাম, আপু আপনি কখনো রেগে যান না? আপু বললেন যে হ্যাঁ আমি রাগী, রাগ হলে শুধু মনে হয় আমার হাজবেন্ডটাকে ধরে পিটাই। বেচারা হাজবেন্ড। যারা আছে। আপু চলুন একটা গান শুনে আসি, আরো একটি মন ভালো করার গান।
তারপর হাতছানি অল্প, লুকোচুরি গল্প, তারপর হাতছানি অল্প, চায় চায় উড়তে উড়তে, মন চায় উড়তে উড়তে। টুপটাপ টুপটাপ বৃষ্টি, চেয়ে থাকে অপলক দৃষ্টি। টুপটাপ টুপটাপ বৃষ্টি, চেয়ে থাকে অপলক দৃষ্টি। চায় চায় উড়তে উড়তে, মন চায় উড়তে উড়তে। হাঁটি হাঁটি পা পা শুরু হয়, ভয় হয় শুধু ভয় ভয় হয়। হাঁটি হাঁটি পা পা শুরু হয়, ভয় হয় শুধু ভয় ভয় হয়। হাঁটি হাঁটি পা পা শুরু হয়, ভয় হয় শুধু ভয় ভয় ভয়। চায় চায় উড়তে উড়তে, মন চায় উড়তে উড়তে। আশা আশা চারপাশে কুয়াশা, আয়নার কোল জুড়ে দুরাশা। চায় চায় উড়তে উড়তে, লুকোচুরি গল্প, তারপর হাতছানি অল্প, লুকোচুরি গল্প, তারপর হাতছানি অল্প। চায় চায় উড়তে উড়তে, মন চায় উড়তে উড়তে। শ্রোতামণ্ডলী, খুবই সুন্দর একটি গান শুনে আসলাম। গানটি ফাহমিদা নবীর কণ্ঠে, লুকোচুরি গল্প। আপনারা শুনছেন রেডিও বাংলা এডিলাইড 103.1 FM, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন, যা আপনারা শুনবেন প্রতি বুধবার রাত্রি 9:30 থেকে 10:30 পর্যন্ত। শ্রোতা মণ্ডলী, আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের মন ভালো থাকার আলোচনায়। আপনারা নিশ্চয়ই জানেন, কারো কাছ থেকে কিছু পাওয়ার চেয়ে কারো জন্য কিছু করা, হ্যাঁ, এটাতে মানে বেশি ভালো। মানে কিছু আশা করার চেয়ে মানে আশা না করাটাই মনে হয় কিছু দেওয়ার মধ্যে বেশি আনন্দ মনে হয়। হ্যাঁ, আপনি কারোর জন্য যদি কিছু করেন, আমার মনে হয় তার একটা মানে প্রতিদান না চাইলেই আপনি বেশি খুশি থাকবেন, বেশি হ্যাপি হবেন, দেখবেন। তাই মানুষকে খুশি করার চেষ্টা করুন এবং আপনার সাধ্য অনুযায়ী আপনি প্রয়োজনে সহযোগিতার হাত প্লিজ কাইন্ডলি বাড়িয়ে দিবেন, দেখবেন আপনি ভালো থাকবেন। আরেকটা ছোট্ট জিনিস, আমার মনে হয় খুব মন খারাপ থাকলে আপনি দেখবেন সবুজ গাছপালার দিকে তাকালে মনটা মনে হয় ভালো লাগে। সত্যি কথা, কিন্তু হ্যাঁ, দেখেন মনটা অনেক মানে খারাপ থাকলে বা যে আমাদের যে প্রতিদিনের কাজ, এত ক্লাস থাকে, মানে যখন আমরা কোনো ছুটি কাটাতে যাই, মানে সবুজের কাছে গেলে মনে খুব ভালো লাগে, চোখটাও একটু প্রশান্তি পায়, তাই না? এটা হয়। আবার আপনি সমুদ্রের কাছে যান, দেখবেন কি বিশাল, মনটা ভালো হয়ে যায়, গর্জন শুনতেই ভালো লাগে, ভালো লাগে। হ্যাঁ, আরেকটা মজার জিনিস, হ্যাঁ, আপনি আপনার নিন্দুককে ভালোবাসার চেষ্টা করবেন, দেখবেন যারা আপনাকে নিয়ে সমালোচনা করে তাদেরকে কখনোই ছোট করে দেখবেন না। তারা আপনার সম্পর্কে ভালোভাবে অবগত বিধায় আপনাকে তারা আলোচিত করে থাকে। এই ব্যাপারগুলো কিন্তু শ্রোতামণ্ডলী আপনারা একটু যাচাই বাছাই করে নিজের পক্ষে কাজ করতে পারেন। হ্যাঁ, একটা ভয় পাওয়ার মতো গল্প বলি, যাদের হার্টের প্রবলেম আছে তারা না শুনলেই মনে হয় ভালো। এক ঝড়ের রাত এক লোক হাতে একটা বই নিয়েছিল। তখন
তখন আরেকজন লোক আসলো আর তার হাত থেকে বইটা 5,000 টাকা দিয়ে কিনে নিয়ে গেল। বইয়ের প্রথম পাতায় লেখা ছিল, যতদিন পর্যন্ত কোনো বিপদে না পড়বে ততদিন পর্যন্ত বইয়ের শেষের পাতাটা পড়বে না। লোকটা বইয়ের সব পাতা পড়া শেষ করলো, কিন্তু কখনোই সে বইয়ের শেষ পাতাটা পড়েনি। কেন, কারণটা কি? মানে ওই যে মানা করা আছে যে সে আচ্ছা। পড়বে না। একদিন সে সাহস করে বইয়ের শেষ পাতা পড়লো, আর সাথে সাথে সে হার্ট ফেল করে হাসপাতালের আইসিইউতে ভর্তি হলো। কি বলেন, কি লেখা আপনাদের ছিল মনে এমন? হতে পারে যে হার্ট ফেল করে তো মরেই যাবে, তাহলে ভর্তি হলো কেন? হ্যাঁ, কিন্তু আসলে কিন্তু সে ভর্তি হয়েছিল কারণ বইয়ের শেষের পাতায় লেখা ছিল সর্বোচ্চ খুচরা মূল্য শুধুই 15 টাকা। আর সে কিনেছে 5,000 টাকা দিয়ে বইটা। হ্যাঁ, সেজন্যই তো। আরে যাই হোক, আসলে জীবনটা অনেকটাই অদ্ভুত, তাই না আপু? হ্যাঁ। মানে কখনো কতই না সুন্দর আনন্দময়, আবার কখনো কত কষ্টকর। খুব হার্ড। মানে আমাদের জীবনটাই যে মানে কেমন যেন, কেউ মানে আমরা তো কেউই জানি না যে আমাদের জ্যোতিচিহ্ন কোথায়, কি নিয়ে দুঃখ করব আমি। হয়তো আমি অনেক সুখী আজকে, যদি আজই চলে যেতে হয় এই জগৎ ছেড়ে, তবে আমি কি প্রস্তুত যাওয়ার জন্য? সর্বনাশ, সেটা ভাবি না কখনো, তাই না? হ্যাঁ। আমি যতটুকু সুখে আছি, অনেকেই তো তার চাইতে আরো খারাপ আছে, তাই না? হ্যাঁ, শুধু শ্রোতা মণ্ডলী, যে ধর্মাবলম্বী হন না কেন, আপনারা দেখবেন প্রার্থনায় অনেক শান্তি আছে, তাই না? এবং মানে মনটাকে শান্ত করে। হ্যাঁ। মানে জীবনটাই মানে অনেক মানে পাওয়া না পাওয়া নিয়ে ঘেরা আসলে। মানে অনেক তৃপ্তি আর অতৃপ্তি মাখানো। তাকে তো আপন করে নিলে চলে না, তাকে সাথে করেই চলতে হয়, পথ চলতে হয়। আসলে ছোটবেলায় শোনা একটি গল্প বলি শ্রোতা মণ্ডলী। এক মানে ভদ্রলোক মসজিদ থেকে বের হয়ে দেখেন তার জুতো জোড়া হারিয়ে গেছে। ভীষণ মন খারাপ করে তিনি পথ চলতে শুরু করেছেন খালি পায়ে। কিছু দূর যাবার পর তিনি দেখলেন একজন ভিক্ষুককে তার দুটো পায়েই নেই। তখন তার নিজের না জুতো হারানোর দুঃখ ঘুচে গেল। তখন তার মনে হলো, আমার তো অন্তত দুটো অক্ষত পা আছে, তাই না? থাক না দুজোড়া জুতো, যা হারিয়ে গেছে আমার তার চাইতে অনেক বেশি কিন্তু আমার কাছেই আছে। অনেকের কাছে কিন্তু সেটুকুও নেই, তাই না? এটাই হয়তো আত্মিক শান্তি অর্জনের মানে ভাবনা হওয়া উচিত। আর সেই শান্তির খোঁজেই তো আমরা ছুটে চলেছি জগৎময়। যদি মনে শান্তি পাওয়া যায় তবে আর ক্ষতি কি? সত্যি কথা আপু। শ্রোতা মণ্ডলী, আমি কিছু টিপস বলবো আজকে, কিভাবে ভালো থাকা যায় সে বিষয়ে কিছু কথা, বা কিভাবে রাশেদ ভাই তো অনেক কিছু জানেন। উপদেশ বাণী আর কি। আচ্ছা আচ্ছা। কিভাবে মনটাকে ভালো রাখা যাবে সেই বিষয়ে কিছু কথা। প্রথমেই হচ্ছে, নিজেকে কখনোই অন্যের সাথে তুলনা করবেন না। হ্যাঁ, এটা কিন্তু ঠিক। হ্যাঁ, আর হচ্ছে যে কোনো নেগেটিভ চিন্তা একেবারে মন থেকে ঝেড়ে ফেলুন। সবসময় পজিটিভ ভাবে সবকিছু গ্রহণ করুন, এবং নিজেকে নিয়ে এবং কাছের মানুষদেরকে নিয়ে অনর্থক বেশি মানে মনে হয় দুশ্চিন্তা না করলেই। হ্যাঁ, আমরা পারি না, তারপরেও মানে না, যত কম করা যায় না মনে চেষ্টা করা উচিত। দুশ্চিন্তা কখনোই মানে সমস্যা সমাধান করবে না। হ্যাঁ, আসলে নিছক আড্ডা দিয়েও আমরা সময় অপচয় করতে না পারি। মানে শুধু আড্ডা দিয়ে সময় অপচয় করাটা মনে হয় না ঠিক হবে। কিন্তু আড্ডাও মন ভালো করে ভাই। হ্যাঁ, তা অবশ্য ঠিক। তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো না আসলে। তবে নিজের এবং অন্যের অতীতের ভুল থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। হ্যাঁ, মানে শিক্ষাকে আপনি মনে রাখবেন, ভুলকে আপনি ভুলেই যান। অতীতের ভুল নিয়ে শ্রোতা মণ্ডলী যদি আমরা অতিরিক্ত ঘাটাঘাটি করি তাহলে দেখবেন তিক্ততা বেশি বাড়ে। হ্যাঁ, বর্তমানে সুন্দর সময়কে নষ্ট না করাই উচিত, তাই না? শুধু শ্রোতা মণ্ডলী, জীবন হচ্ছে একটা বিদ্যালয়ের মতো, হ্যাঁ, যেখানে আমরা শিখতে এসেছি। জীবনের যত সমস্যা, তাই আমাদের এই স্কুলটার আমরা বলতে পারি একটা পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। এ নিয়ে তাই চিন্তা না করে বীজগণিতের মতো আমাদের সমাধানের চেষ্টা করা উচিত, না? প্রচুর পরিমাণে আমরা হাসবো, সব সময় হাসি খুশি থাকার অভ্যাস করব, সেই সাথে আমরা অন্যদেরকেও হাসি খুশি রাখতে চেষ্টা করব। মন ভালো মানে রাখার সাথে মানে হাসিটা একেবারে ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ, হাসির মানে বিকল্প কিছুই নেই আসলে। হ্যাঁ, এটা আমরা প্রথমেই বলেছি না? আসলে অনেক সময় দেখা যায় মানে জীবনের সব ক্ষেত্রে কিন্তু জয় করা সম্ভব হয় না। হ্যাঁ, মানে তাই হার মেনে নিতে প্রস্তুত থাকুন। আসলে কেউ হারবে বলেই না কেউ মানে বিজয়টা পাবে। হ্যাঁ, কেউ লাস্ট বলেই না সামওয়ান ফার্স্ট। সো অন্যের দোষ ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করুন। আর অন্যেরা আপনাকে কি নিয়ে ভাবছে তা নিয়ে চিন্তিত হবার কিছুই নেই। নিজের কাজ করে যান আত্মবিশ্বাস নিয়ে। এটা হচ্ছে আপনার একটা বিরাট মানসিক বিজয়, তাই না? অন্যেরা আপনার কাছে কি ভাবছে, সত্যি ইগনোর ইট। হ্যাঁ, যদিও মানে আমি অনেক ফাঁকিবাজ, তারপরেও মানে অন্যকে অ্যাডভাইস দিতে তো খুব পছন্দ করি। সেজন্যই বলছি যে মানে এগুলো আমরা একটু ইগনোর করতে পারি, তাই না? আপু, আপনার অ্যাডভাইস শোনার আগে আমরা একটা গান শুনে আসি।
হ্যাঁ, এটাও করতে কি বলেন? পারি। হ্যাঁ, দুঃসময় বা মানে সুসময় যাই হোক না কেন, সময় বদলাবেই। হ্যাঁ, এটাই চিরন্তন নিয়ম। তাই কোনো কিছুতেই আমার মনে হয় খুব বেশি এক্সাইটেড না হওয়াটাই ভালো, সেটা দুঃখই হোক আর খুব আনন্দেরই হোক। শ্রোতা মণ্ডলী, চলুন আমরা রাশেদ ভাইয়ের কথা মতো আরো একটি মন ভালো করার গান শুনে আসি। চোখ মেললে দেখি তোমাকে, চোখ বুঝলেই পাই আর কাছে। চোখ মেললে দেখি তোমাকে, চোখ বুঝলে পাই আর কাছে। আরো বেশি ভালোবাসা আমি দিতে চাই, যত ভালোবাসা পৃথিবীতে আছে। ভালোবাসি, বড় ভালোবাসি, এর বেশি ভালোবাসা যায় না। ও আমার জান পাখি ময়না। ভালোবাসি, বড় ভালোবাসি, এর বেশি ভালোবাসা চাই না। ও আমার প্রাণ পাখি ময়না। সূর্যের বুকে আছে যতটা আলো, তারও বেশি তোমাকে বেসেছি ভালো। রাত যত করে থাক আধার করো, আলোকিত হতে চায় তোমার আলো। ভালোবাসি, বড় ভালোবাসি, এর বেশি ভালোবাসা যায় না। ও আমার প্রাণ পাখি ময়না। ভালোবাসি, বড় ভালোবাসি, এর বেশি ভালোবাসা চায় না। ও আমার জান পাখি ময়না।
শ্রোতা মণ্ডলী, শফিক তুহিন এবং অরিনের কণ্ঠে ভালোবাসি বড় ভালোবাসি গানটি শুনলাম। এবারে আমরা যাচ্ছি এই সপ্তাহের অ্যাডিলেইডে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আমি তো এই সপ্তাহে হয়ে যাওয়া কিছু ঘটনা এবং সামনে কিছু হবে এগুলো নিয়ে কিছু বলছি শ্রোতা মণ্ডলী। তার আগে আমি বলে নিই যে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমকে অনেক অনেক অভিনন্দন। টাইগার টিম, হ্যাঁ এক্স্যাক্টলি, টাইগার টিমকে অনেক অনেক অভিনন্দন এত সুন্দর বিজয় ছিনিয়ে আনার জন্য। হোয়াইট ওয়াশ খুবই মানে এটা আমাদের জন্য বিশাল বিজয়, আসলে বিশাল বিজয়, খুবই ভালো লাগে। তো এই সপ্তাহে 6 নভেম্বর হয়ে গেল মেলবোর্ন কাপ, যেটা অস্ট্রেলিয়ায় সবচেয়ে বড় হচ্ছে হর্স রেস এবং এটা ওয়ার্ল্ডের অন্যতম এবং রিচেস্ট হর্স রেস বলা হয় এবং এটাকে বলা হয় দ্য রেস দ্যাট স্টপস এ নেশন। এবং এই সপ্তাহে সামনে শনিবারে 9 নভেম্বর আছে ক্রিসমাস পেজেন্ট শুরু হবে 9:30টার সময় সাউথ টেরেস এবং কিং উইলিয়াম স্ট্রিটে কর্নারে, এবং এটা শুরু হয় 1933 সালে এবং এটাকে বলা হয় ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড বেস্ট পেজেন্ট অফ ইটস কাইন্ড ইন দ্য ওয়ার্ল্ড। এটা একটা ফ্রি কমিউনিটি ইভেন্ট যেখানে রূপকথার অনেক ক্যারেক্টার থাকে আর থাকে 200-এর বেশি ক্লাউনস, ডান্সার্স যারা সারাক্ষণ দর্শকদের মাতিয়ে রাখে। এছাড়া আছে বিয়ন্সের কনসার্ট, যেটা 5 এবং 6 তারিখে, মানে কালকে হয়ে গেছে এবং আজকেও হচ্ছে। এটাকে বলছে মিসেস কার্টার্স অস্ট্রেলিয়ান ট্যুর ইন অ্যাডিলাইড। আরও আছে অল অ্যাবাউট টেলিস্কোপস অ্যাট অ্যাডিলাইড প্ল্যানেটোরিয়াম, এটা হবে নভেম্বরের 7 তারিখে মসন লেকে। এবং আছে ক্রাফট অ্যান্ড কুইল্ট ফেয়ার, এটা হবে অ্যাডিলেড শো গ্রাউন্ডে নভেম্বরের 7 থেকে 10 তারিখ পর্যন্ত। রাইট। শ্রোতামণ্ডলী, আমরা আরও একটি বিষয় আগে ঘোষণা দিয়েছি, আপনাদেরকে মনে করার জন্য আরও একবার বলতে চাই। রেডিও বাংলা অ্যাডিলেড গুটি গুটি পায়ে অলরেডি 1 বছর পূর্ণ করে হ্যাপি বার্থডে আমরা পালন করতে যাব 19শে ডিসেম্বর, এবং নতুন এবং ভিন্ন আমেজে আমরা আমাদের নতুন বছরের প্রত্যেকটা অনুষ্ঠানকে সাজাবো, নিয়ে আসবো, মানে পুরো ডালি জুড়ে নতুন কিছু কিছু অনুষ্ঠান যা আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য। এবং রিকোয়েস্ট থাকবে শ্রোতা মণ্ডলী, আপনারা প্রত্যেকে রেডিও বাংলা অ্যাডিলেডের সঙ্গে থাকার জন্য। দুঃখটাকে দিলাম ছুটি, আসবে না ফিরে, এক পৃথিবী ভালোবাসা রয়েছে ঘিরে। মনটা যেন আজ পাখির ডানা, হারিয়ে যেতে তাই নেই তো মানা। চুপি 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 স্বপ্ন ডাকে হাত বাড়িয়ে, মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে। ও মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে। দুঃখটাকে দিলাম ছুটি, আসবে না ফিরে, এক পৃথিবী ভালোবাসা রয়েছে ঘিরে। মনটা যেন আজ পাখির ডানা, হারিয়ে যেতে তাই নেই তো মানা। চুপি 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 স্বপ্ন ডাকে হাত বাড়িয়ে, মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে। ও মন চায় যেখানে চোখ। শ্রোতা মণ্ডলী, গানটি শুনতে শুনতে আমরা আজকে বাড়ি যাব। গানটি শুনছি আমরা দারুচিনি দ্বীপ মুভি থেকে নেওয়া মন চায়। এসআই টুটুলের কণ্ঠে। শ্রোতা মণ্ডলী, লাস্টে আমরা যেটা বলতে চাই, অনেক কথা মানে বলার ছিল, সময় স্বল্পতে আমরা বলতে পারছি না, এজন্য দুঃখিত। লাস্টে আমরা বলবো, মনের মানুষটির কাছে সব সময় মন খুলে ভালোবাসা প্রকাশ করুন, আর ভালোবেসেই থাকুন সব সময়। জীবনে যা ঘটেছে তা ভালো হয়েছে, যা হচ্ছে তাও ভালো হবে, আর ভাবুন ভবিষ্যতে যা ঘটবে তাও ভালোই ঘটবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায়। আমরা আবার সামনের সপ্তাহে নতুন প্রোগ্রাম নিয়ে আসব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নেক্সট বুধবার পর্যন্ত। বাই।
দুপায়ে এসে ঢেউ দেয় ইশারা, হাজারো ইচ্ছে দিচ্ছে তারা, ভুলেছি পিছু টান, ভেঙেছি ব্যবধান, পেয়ে সুখের ঠিকানা। দুপায়ে এসে ঢেউ দেয় ইশারা। হাজারো ইচ্ছে দিচ্ছে তারা। Folk music reflects the culture of a country.